ভেরি গুড মর্নিং ফ্রেন্ড। আজ সকালবেলা উঠে দেখি রাস্তাটা পুরো ভেজা। রাতে খুবই বৃষ্টি হয়েছিল আমাদের এখানে। আর বাইরের ভিউটা এত সুন্দর লাগছে, আমাদের পাশের বাড়িতে এত গাছ, খুব ভালো লাগছে। এবার সকাল সকাল ফ্রিজ থেকে মাছটাকে বের করে নিলাম। ইলিশ মাছ রান্না করবো আজকে। প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে ও পরিষ্কার করে ওর মধ্যে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো। ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। মামুনবাবু এখনও ঘুমাচ্ছে, ওদের এত সকালবেলা ডাকি না, কিছুটা রেস্ট করুক। তারপরে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আজকে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ করবো। ভাপা করবো না, জাস্ট সর্ষে ইলিশ করবো। তো মশলাটা ভালো করে বেটে নিয়েছি। এবার তেলটাকে ভালো করে গরম করে ওর মধ্যে জাস্ট মাছটাকে দিয়ে দেবো। মাছটাকে ভাজবো না, কারণ ইলিশ মাছ ভাজলে ভালো লাগে না টেস্টটা। তো জাস্ট একটু হালকা করে, যেটাকে সাতলানো বলে, ওইভাবে মাছটাকে প্রথমে দিয়ে দেবো। দিয়ে আগে থেকে নুন হলুদ মাখানো ছিল। এইবার মাছটার মধ্যে যেই মশলাটা আমি বেটে রেখেছি, পোস্ত, সর্ষে, সামান্য একটু জিরে, কাঁচা লঙ্কা, সমস্ত কিছু দিয়ে একটু নুন হলুদ দিয়ে এটাকে সামান্য জল দেবো, বেশি জল দেবো না। এটা ভাপেতেই হবে। উপর দিয়ে একটুখানি কাঁচা তেল দিয়ে দেবো। খুব সুন্দর ইলিশ মাছ একটু সর্ষের তেল দিয়ে রান্না করলে ভালো লাগে। তো দিয়ে এবার ভালো করে ঢেকে দিলাম। দেখুন আমার মাছটা রেডি হয়ে গেছে। স্নান টান করে খাবার মামুন বেড়ে দিয়েছে, দোকানে নিয়ে যাবো। কালকে রাতে যে চিকেনের প্রিপারেশনটা করেছিল ওটা ছিল, বাঁধাকপির তরকারি, মাছ, এই নিয়ে এখন আমি আর বাবু বেরিয়ে যাবো। মামুন সব কিছু হাতে জোগাড় করে দিচ্ছে, বাবু নিচে আমার জন্য ওয়েট করছে। এবার আমি আর বাবু স্কুটিতে বসে এবার চলে যাবো। এবার সকাল সকাল বেরিয়ে পড়লাম। ওয়েদারটা বেশ ভালো, রোদ্দু নেই, কিন্তু একদিকে রোদ্দু না উঠলে একটাই প্রবলেম হয়, জামা কাপড় একদম শুকাতে চায় না, প্রচণ্ড বাজে অবস্থা। এখন তো অনেক রাস্তা বন্ধ করে দিচ্ছে এই বাসের ব্যারিকেড দিয়ে, এখন অনেকটা ঘুরে ঘুরে আমাদের যেতে হয়। এই চারিদিকে এই বাস ঠাস দিয়ে কিছু কিছু জায়গা তো ব্লকই করে দেয়, পুরো রাস্তা বন্ধ, ফলে অনেক ঘুরে ঘুরে আসতে হয়, দোকানে যেতে একটু দেরি হয়ে যায়। তো যাই হোক, দোকানে তো যেতেই হবে সপ্তমী অবধি। এবার আমরা মোটামুটি পৌঁছে গেছি। আর সকালের দিকে অতটা জ্যাম হয় না, কিন্তু যদি 10টার পর বেরোনো যায় এত জ্যাম। তো মোটামুটি দোকানে পৌঁছে গেছি। এবার এই যে আমাদের মিস্ত্রি কাজ শুরু করে দিয়েছে, উনি অল্টারেরও কাজ করে, সেলাইয়ের কাজও করে। তো আমি বসে বসে সেটা দেখছি। আজকে একটুখানি ধর্মতলায় যেতে হবে। সেই দিনকে একখানা ড্রেস কিনেছিলাম, ড্রেসটা একটু ছোট, তাই ছেলেকে নিয়ে দুপুরবেলা লাঞ্চ করে বেরিয়ে গেলাম ধর্মতলা। দেখছি খুব সুন্দর একটা প্যান্ডেল করেছে। পুজোর সময় এক্সচেঞ্জ করা একটা বিশাল বড় একটা চাপ। তো যাই হোক, আমরা এক্সচেঞ্জ করে মোটামুটি চলে যাচ্ছি। এবার দেখি আরও কিছু যদি পছন্দ হয় তাহলে নিয়ে নেব। রাস্তায় এত জ্যাম, কালকে একটু ভিড় হয়েছিল। যত পুজো এগিয়ে আসছে তত দেখতে পাচ্ছি ভিড়টা বাড়ছে আস্তে আস্তে। তো আমি যেই দোকান থেকে নিয়েছি সালোয়ারটা, সেই দোকানটা খুঁজেই পাচ্ছি না। তো ছেলে তো ভীষণ রেগে যাচ্ছে যে তুমি সব কিছু ভুলে যাও। তো যাই হোক, আমি এদিক সেদিক খুঁজছি। অ্যাকচুয়ালি ওটা ফুটপাথের উপরেই ছিল। তারপরে ফাইনালি খুঁজতে খুঁজতে দোকানটা খুঁজে পেলাম। আমার মনে পড়েছে শ্রী লেদার্সে গেছিলাম, সেখান থেকে জুতো নিয়েছিলাম, তো ওরই আশেপাশে দোকানটা হবে। তো আমি ছেলেকে বললাম চল আমাকে শ্রী লেদার্সের ওখানে নিয়েছো। ওই শ্রী লেদার্সের ওখানে আমি দেখেছি ওই দোকানটা। তো ফাইনালি দোকানটা পেয়ে গেলাম। এই যে এখানে খুব সুন্দর সুন্দর চুড়িদার পাওয়া যায়, দেখুন এত সুন্দর কালারফুল লং চুড়িদার, এখানে শর্ট চুড়িদার। এই হোয়াইটটাকে চেঞ্জ করে আমি এই ইয়েলোটা ঝুলছে এইটাকে নিলাম। তো বেশ সুন্দর সুন্দর কালেকশন আছে এদের, আগের দিনও বলেছিলাম যে খুব ভালো ভালো। তো দোকানে চলে আসলাম। আর বাইরে রাতের দিকে ফেরার সময় খুবই বৃষ্টি পড়ছিল, তাই আর ক্লিপিংটা নেওয়া হয়নি। বাড়িতে চলে এসেছি, মামুন খাচ্ছে। তো
তো ভিডিওটা এই পর্যন্ত থাকলো, বাই।